মাত্র 15 রানেই কিন্তু আউট হয়ে যেতে পারতেন সঞ্জু স্যামসন, কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ফ্রগের ভুলেই কিন্তু নিজেই সহজ একটি ক্যাচ মিস করে ফেলেন সঞ্জু স্যামসনের। আর এই এক ক্যাচ মিসেই কিন্তু ম্যাচটা মিস হয়ে গিয়েছে প্রায় ইংল্যান্ডের কাছ থেকে। 15 রানে মাথায় যেখানে সঞ্জু স্যামসনের আউট হয়ে যাওয়ার কথা ছিল, সেই সঞ্জু স্যামসনই কিন্তু বিধ্বংসী হয়ে ওঠেন জীবন পাওয়ার পর। আর 15 রানে জীবন পাওয়ার পর তিনি কিন্তু খেলে ফেলেন 42 বলে 89 রানের এক মহাকাব্যিক ইনিংস। যদিও স্যামসনকে সেঞ্চুরি করতে দেননি উইল জ্যাক্স, কিন্তু উইল জ্যাক্স যতক্ষণে স্যামসনকে আউট করেছে ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে এবং 13 ওভার 1 বলেই কিন্তু 160 রান করে ফেলেছে টিম ভারত। কিন্তু বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া, প্রায় 250 কাছাকাছি স্কোর হবে বলেই ধারণা করা যাচ্ছে। এই সময় কিন্তু সঞ্জু স্যামসনকে সঙ্গ দিয়েছিলেন ঈশান কিষানও কিন্তু দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। 18 বলে 39 রানে ইনিংস খেলেন ঈশান কিষান। মূল ভিতটা কিন্তু গড়ে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। আর হ্যারি ফ্রগের এই একটা ক্যাচ মিসেই কিন্তু কাঁদাতে পারে ইংল্যান্ডকে বিশাল এই সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে। ওই একটা কথাই আছে যে ক্যাচ মিস তো ম্যাচ মিস, এই একটা ক্যাচ মিসেই হয়তোবা ফাইনাল মিস হয়ে যেতে পারে ইংল্যান্ডের। ক্যাচ মিস হওয়ার পরই কিন্তু বিধ্বংসী হয়ে ওঠেন সঞ্জু স্যামসন, তাকে কিন্তু আর ফিরাতে পারেনি ইংল্যান্ডের কোনো বোলাররা। কিন্তু মাঝে কিন্তু আদিল রশিদ এসে কিন্তু ঈশান কিষানকে 39 রান ফিরালেও কিন্তু রানের ধারাবাহিকতা অব্যাহত রাখেন সঞ্জু স্যামসন। এরপরে কিন্তু পার্ট টাইম বোলার হিসাবে এসে উইল জ্যাক্স কিন্তু স্যামসনকে ফিরালেও ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। এর আগে যদিও শুরুতে কিন্তু উইকেট পড়ে গিয়েছিল অভিষেক শর্মাকেও তিনি ফিরিয়েছিলেন কিন্তু উইল জ্যাক্স। আজকেও কিন্তু খেলতে পারেননি অভিষেক, তিনি কিন্তু আউট হয়েছেন 7 বলে 9 রান করে ব্যর্থতার পরিচয় দিয়ে। প্রিয় দর্শক, এই একটা ক্যাচ মিসই হয়তো আজকে রাতভর কাঁদাতে পারে ইংল্যান্ডকে।